আমাদের এলাকায় এই যে 3 সন্ত্রাসীকে অস্ত্রসহ ধরা হয়েছে, তারপর সেনাবাহিনীর হাতে আজকে তুলে দেওয়া হলো আর কি রাতের বেলা। তো সেনাবাহিনী চলে আসছে ধরার পর। তো প্রথমে যখন ধরা হয়েছিল তারপর এই যে মোটরসাইকেল এইভাবে আর কি ভাঙচুর করা হয় মোটরসাইকেলটা। যা হোক আমরা একটা গাড়ি ধরতে পারছিলাম, একটা গাড়িতে 3 জন ছিল, ওই 3 জনকে আমরা ধরে ফেলছি আর কি। তারপর গাড়িটাকে পুড়িয়ে দেওয়া হয়, আগুন ধরিয়ে দেওয়া হয় আর কি। ভাঙার পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এই আগুন ধরানোর পর আসলে সেনাবাহিনীকে, এলাকার চেয়ারম্যান সহ সেনাবাহিনীতে ফোন দেওয়া হয়। তো ফোন পাওয়ার সাথে সাথে তারা কিছুক্ষণ পর চলে আসে এবং আমরা তাদের হাতে হস্তক্ষেপ করে দিই। এই যে 3 জন সন্ত্রাসী সাদা কাপড় একদম সবাই একসাথে ঘুরতে হবে না, 1-2 জন ডিউটি করেন, বাকিরা একসাথে থাকেন, যেন কেউ একজন ডাক দিলে সবাই চলে আসতে পারেন। ঠিক আছে, এভাবে রেস্ট করতে হবে, তো নয়তো দিনের কার্যক্রম করা যাবে না। ঠিক আছে, আমাদের সেনাপ্রধান তো বললেন উনি আর 1-2 দিন টাইম দিয়েছেন না, 1-2 দিনের মধ্যে আরো স্বাভাবিক হবে পরিস্থিতি। ঠিক আছে, আপনারা খবর দেখবেন। স্যার আমরা আপনাদের একটা হট নাম্বার চাচ্ছিলাম, যেখানে আপনাদেরকে পাবো। ঠিক আছে, আমরা যেন কুইক রেসপন্স পাই, এই ধরনের একটা নাম্বার যদি দিতেন অবশ্যই পাবেন, কারণ আজকে অনেক সময় লাগছে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আমরা আজকে যে এলাকাবাসীর পক্ষ থেকে যে আমরা এই যে সাড়া পেয়েছি, আমাদের বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে সিচুয়েশন, এইখানে যে কাজটি করছেন তাদের ধরে দিয়ে আমরা আইনের আশ্রয় দিয়েছি, এই জন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। চেয়ারম্যান সাহেবকে অনেক ধন্যবাদ। হাততালি ধরে